বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে হাজার হাজার ভারতীয় নাগরিক, কিন্তু তাদের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে নানা জল্পনা কল্পনা। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 25,000 বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে বসবাস করছে। এর মধ্যে শুধু ভারতীয় নাগরিকের সংখ্যাই প্রায় 8,500 বলে জানা গেছে। অর্থাৎ দেশে বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকরাই সংখ্যায় সবচেয়ে বেশি। তবে সংশ্লিষ্টদের ধারণা প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের অনুমতির সংখ্যার চেয়েও অনেক বেশি। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শীর্ষক 2020 সালের এক প্রতিবেদনে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় 5 লাখ ভারতীয় নাগরিক বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। তাদের মধ্যে মাত্র 10% বৈধ কাজের অনুমতি রয়েছে। বাকি 90% অর্থাৎ প্রায় 4.5 লাখ ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা এসব ভারতীয় নাগরিকদের উপস্থিতি রয়েছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে। পোশাক শিল্প, টেক্সটাইল, বাইং হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় বহু ভারতীয় কর্মরত রয়েছে। শুধু তাই নয়, সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, কনসালটেন্সি, হিসাবরক্ষণ এবং প্রশাসনিক খাতেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। দেশের অনেকের মতে এসব সেক্টরে ভারতীয়দের অস্বাভাবিক দাপট এবং অদৃশ্য ক্ষমতার বলয়ের কারণে বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত ও দক্ষ তরুণ চাকরির বাজারে হতাশার মুখোমুখি হচ্ছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ অনেক পদে দেশীয় জনশক্তির পরিবর্তে বিদেশি কর্মী নিয়োগের প্রবণতা কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর আগে বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের সংখ্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি বাংলাদেশে 26 লাখ ভারতীয় কর্মরত আছে বলে উল্লেখ করেন। আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের সেখানে চাকরি করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা গেছে অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের একটি অংশ হুন্ডি বা বিভিন্ন আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভারতে পাঠাচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলে মনে করা হয়। একই সঙ্গে বৈধ কাজের অনুমতি না থাকায় তারা সরকারকে কোনো আয়কর বা ট্যাক্স দেয় না বলেও অভিযোগ রয়েছে। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। বিশ্লেষকদের মতে কাজের অনুমতি কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশি নাগরিকদের বাংলাদেশে থেকে যাওয়া এবং অবৈধ কর্মসংস্থানে যুক্ত হওয়ার বিষয়টি এখন দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান 42টি উন্নয়ন প্রকল্পের মধ্যে 11টি প্রকল্প বাতিলের বিষয়টি বিবেচনা করছে বর্তমান বিএনপি সরকার। 2010 সালের পর 3টি পৃথক ঋণ চুক্তির আওতায় ভারত বাংলাদেশকে মোট $7.3 বিলিয়ন ঋণ সুবিধা দেয়। প্রস্তাবিত 11টি প্রকল্প বাদ পড়লে এই ঋণের পরিমাণ $2.62 বিলিয়ন কমে $4.68 বিলিয়ন নেমে আসবে। জানা গেছে বাতিলের তালিকায় 11টি প্রকল্প হচ্ছে খুলনা দর্শনা ডাবল লাইন রেলপথ, পার্বতীপুর কাউনিয়া রেল লাইন রূপান্তর, বগুড়া সিরাজগঞ্জ রেল সংযোগ, সৈয়দপুর ক্যারেজ ওয়ার্কশপ আধুনিকীকরণ, মোংলা ইকোনমিক জোন, শেখ মুজিবুর রহমান শিল্পনগর, পায়রা বন্দরের বহুমুখী টার্মিনাল এবং ঈশ্বরদী বিমানবন্দর আধুনিকীকরণ প্রকল্প সহ আরও কয়েকটি উন্নয়ন কর্মসূচি। ফলে একদিকে দেশে অবৈধভাবে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের সংখ্যা ও তাদের অর্থনৈতিক প্রভাব নিয়ে যখন প্রশ্ন উঠছে, অন্যদিকে ভারতের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও ঋণ নির্ভর প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের উদ্যোগও নতুন করে আলোচনায় এসেছে। দুই বিষয়ই এখন বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ নিয়ে নতুন করে আলোচনা পর্যালোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।